নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বর্গ করার অত্যন্ত সহজ নিয়ম এর আরও একটি ক্লাস নিয়ে আসলাম। তো এর আগে আমি দুটো পার্ট দিয়েছি, তো আজকে দিচ্ছি আমি 3 নম্বর পার্ট। ঠিক আছে, তো এই পার্টে দেখুন কি বলেছে যে আমরা যে কোনো একটা 2 অঙ্কের সংখ্যা নিয়েছি যার পিছনে 5 আছে। ঠিক আছে, এবার কি এই সংখ্যার আগের এবং পরের সংখ্যার বর্গমূল কীভাবে বের করতে হয় আজকে আমি একটু বেশি করে দেখাচ্ছি। দেখুন তাহলে কি বিষয়টি আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এমনিতে আমরা কি জানি, শেষে 5 যুক্ত সংখ্যার বর্গ করার খুবই সহজ নিয়ম রয়েছে। সেটাকে যেমন এখানে 65 আসছে, 65-এর পিছনে 5 আছে, তাহলে সেই 5-এর স্কোয়ার 5 5 25 আমরা ডাইরেক্ট বসাবো। হলো, আর কি 5-এর আগের সংখ্যা কত আছে? 6, তাই না? দশকের অঙ্ক আছে 6। এই 6কে কি করবো আমরা? 7 দিয়ে গুণ করবো। 6-এর যাতে 1 বেশি 7, তাহলে 6 7 42 25, এটা হচ্ছে 65-এর স্কোয়ার। ঠিক আছে, এবার এই 65 স্কোয়ারকে আমরা ইউজ করে ব্যবহার করে কিভাবে 64 স্কোয়ার বের করবো এবং তারপরে 63-ও স্কোয়ার বের করবো সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমরা কি করবো? 64 স্কোয়ার বের করবো। এবার 64 65 থেকে ছোট, তাই আমরা বিয়োগ করবো। কি বিয়োগ করবো? এই দুটো সংখ্যার যোগফল, অর্থাৎ 65 আর 64-এর যোগফল আমরা এখান থেকে বিয়োগ করবো। তাহলে আমরা পেয়ে যাবো কি? 64 স্কোয়ার পেয়ে যাবো। তাহলে এই দুটো যোগফল কত হচ্ছে? 5 4 9, আর এই 6 6 12। আচ্ছা, এবার কি এটা বিয়োগ করুন। 9 আছে কত হলে 15, 6 হাতে একে এটা 3 হয়ে গেল, আর 9 হলে 12। ঠিক আছে, হাতে এটা 2 হয়ে গেল, তাহলে 2 দিয়ে মিলে গেলে 0, এখানে 4, তাহলে 40 96। এটা হচ্ছে বন্ধুরা 64-এর স্কোয়ার, 40 96। বাস, এইভাবে আমরা কি 5 যুক্ত সংখ্যার আগের সংখ্যার আমরা বর্গ বের করতে পারি। এবার কি যদি আমরা কি তারও আগের সংখ্যার বর্গ বের করি, ঠিক একই নিয়ম। এইখান থেকে আমরা কি করবো? এই দুটো সংখ্যার যোগফল বিয়োগ করে দিব, তাহলে তার আগের সংখ্যার বর্গ বের হয়ে যাবে। তাহলে এই দুটো সংখ্যার যোগফল কত? 63 আর 64-এর যোগফল হচ্ছে এদিকে 7, এদিকে 6 6 12 12, তাহলে 7 আছে কত হলে 16 হবে, 9 হলে হাতে 8 ছিল, হাতের এটা 3 হয়ে গেল, 3 আছে কত হলে 9 হবে 6, হাতে ছিল না, তাহলে 10 থেকে 1 গেলে 9, হাতে 1 ছিল, 4 থেকে 1 গেলে 3, তাহলে 3969। এটা কার? 63-এর বর্গ। বাস, এটা আমরা কি 65-এর আগের সংখ্যার বর্গ এইভাবে বের করতে পারি। ঠিক পরের সংখ্যার বর্গ কি করবো? এইভাবেই করবো, শুধু বিয়োগের জায়গায় যোগ করবো, আর কিছু না। ঠিক আছে, দেখুন সেই বিষয়টা আমি দেখাচ্ছি একটু। তাহলে আমরা এখন কি করবো? 66 স্কোয়ার বের করবো, অর্থাৎ 65-এর পরবর্তী সংখ্যা। তখন আমরা কি করবো? বিয়োগের জায়গায় যোগ করবো, আর কিছু না। কি যোগ করবো? এই দুটো 65 আর 66-এর যোগফল। তাহলে 65 আর 66-এর যোগফল কত হচ্ছে? 11 আর 1 6 6 12 1 13। ঠিক আছে, যোগ করুন। 5 1 6, এদিকে 5, 2 1 3, আর এদিকে 4, তাহলে 43 56। এটা হচ্ছে 66 স্কোয়ার। আপনি এবার কি করবো আমরা? এবার তারও পরের সংখ্যার বর্গ যদি বের করতে চাই, অর্থাৎ 66-এর পরে কি 67, তখন আমরা কি করবো? এই দুটোর যোগফল এখান থেকে আমরা যোগ করে দিব। ঠিক আছে, 66 আর 67-এর যোগফল, অর্থাৎ 6 6 12 13 3, 6 6 12, হাতে রেখে 13। ঠিক আছে, বাস 133 যদি এর সাথে আমি যোগ করি, তাহলে কি 67 স্কোয়ার পেয়ে যাবো। দেখুন 6 3 9, এদিকে 5 3 8, 3 1 4, 4 44 89। এটা কার স্কোয়ার? এটা হচ্ছে 67 স্কোয়ার। এইভাবে আমরা একাধিক সংখ্যার বর্গ পরপর বের করতে পারি। ঠিক আছে, এই হলো বন্ধুরা আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।